হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 4 আবার পড়ি কার চিহ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা কার চিহ্নগুলো আবার মনে করব এবং সেগুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায় আমরা সেটাও শিখব। তো তোমাদের অনেকেরই হয়তো মনে আছে ক্লাস 2তেও তোমরা কার চিহ্ন নিয়ে পড়াশোনা করেছো। তো যারা ভুলে গেছো তাদের জন্য আমি একটু রিকল করে দিই বা মনে করিয়ে দিই যে কার চিহ্ন আসলে কাকে বলে। তো তোমরা অবশ্যই জানো যে আমাদের বাংলায় বর্ণমালা হচ্ছে দুই ধরনের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ যেগুলো অর্থাৎ অ থেকে ঔ পর্যন্ত এগুলোকে আমরা বলি স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। তো এই স্বরবর্ণ অর্থাৎ অ থেকে ঔ পর্যন্ত এই স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে আকার, হস্যিকার, দীর্ঘিকার, এরপরে হস্যুকার, দীর্ঘকার, এরপর রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আর স্বরবর্ণ কোনগুলো? অ থেকে ঔ পর্যন্ত এগুলোকে বলা হয় স্বরবর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কার চিহ্ন আসলে কি বা কাকে বলে। তো বাংলা বর্ণমালাই এই কার চিহ্নগুলো অনেকটা জাদুর মতো কাজ করে। কীরকম? যেমন আমরা যদি কোনো বর্ণের সাথে কোনো কার চিহ্ন যোগ করি তখন তার উচ্চারণ আর অর্থ একদম বদলে যায়। যেমন এখানে আছে ক, এই ক এর সাথে যদি আমরা আকার যোগ করি তাহলে হয়ে যাবে কা। আবার এই ক এর সাথে যদি আমরা হস্যিকার যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি। ক এর সাথে যদি আমরা হস্যুকার যোগ করি তাহলে হয়ে যাবে কু। ক এর সাথে যদি আমরা এই একার যোগ করি তাহলে হয়ে যাবে কে। সো তোমরা বুঝতেই পারতেছো কার চিহ্ন ছাড়া আমরা সুন্দর করে কথা বলতে বা শব্দ লিখতেই পারতাম না, তাই না? চলো এবার আমরা বইয়ের দিকে খেয়াল করি। তো এখানে প্রথমে দেওয়া আছে কার চিহ্ন দেখি। তো এখানে 10টি কার চিহ্ন দেওয়া আছে: আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার, তাই না? তো এগুলো আসলে তোমরা সবাই জানো, কারণ ক্লাস 2তেও আমরা এগুলো পড়েছি। এরপর এখানে যেটা আছে, নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। তো এখানে 5টি বর্ণ দেওয়া আছে: ক, বর্গীজ, ত, প এবং ম। তো চলো আমরা কার চিহ্ন দিয়ে এদের সাহায্যে সুন্দর সুন্দর শব্দ বানাই। আচ্ছা, প্রথমে যেটা আছে ক। তো ক এর সাথে এই যে রিকার দিলে হয় ক্রি, এবং এই ক্রি দিয়ে আমরা 2টা শব্দ বানাতে পারি, কৃষি এবং কৃষক। এরপরে 2 নম্বরটা খেয়াল করো, বর্গীজ। তো বর্গীজ এর সাথে দীর্ঘিকার যদি আমরা লাগাই তাহলে হবে জি। তো এই জি দিয়ে আমরা শব্দ বানাতে পারি জীবন। এরপর 3 নম্বরটা আমরা খেয়াল করি, ত। ত এর সাথে যদি আমরা রিকার দিই তাহলে হবে ত্রি, এবং এই ত্রি দিয়ে আমরা শব্দ বানাতে পারি তৃণ। তৃণ মানে হচ্ছে ঘাস। ওকে। এরপর 4র্থ নাম্বার যেটা আছে প, আমরা প এর সাথে ঔকার দিতে পারি, তাহলে পৌ, আর মধ্যংশ যুক্ত করলে হবে পৌষ। এটি আমাদের একটা মাসের নাম। এরপরে 5ম নাম্বার আছে হচ্ছে ম। ম এর সাথে আমরা চাইলে একার যোগ করতে পারি, এবং ময় একার দিয়ে আমরা শব্দ বানাতে পারি, যেমন মেঘ, মেয়ে, এগুলো। ওকে, চলো এবার আমরা পরের পেজে যাই। তো এখানে লেখা আছে শব্দ পড়ি ও লিখি। তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ দেওয়া আছে, এবং নিচে তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা দাগ দেওয়া আছে। তো আমি শব্দগুলো পড়ে তোমাদের শোনাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে পড়ো এবং তোমাদের বইয়ের ফাঁকা জায়গায় সুন্দর করে পেন্সিল দিয়ে চাইলে লিখে নিতে পারো। তো শব্দগুলো হলো কৃষি, এই দেখো কয়রি মধ্যনশয় হস্যি, কৃষি। তৃণ,
তৈরি মূর্ধন্য তৃণ, আমরা আগেই বলেছিলাম তৃণ মানে ঘাস। কয়রি মূর্ধন্য স ক কৃষক। ম দন্তস্বয়রি মূর্ধন্য মসৃণ। এরপরে ময় একার ঘ মেঘ। ছয় একার লয় একার ছেলে। ময় একার অন্তুস্তয় একার মেয়ে। দন্তস্বয় একার পয়াকার হর্ষয় সেপাই। তালেবস্বয় ঐকার বয়াকার ল শৈবাল। তয় ঐকার রয় হুস্যি তৈরি। বয় ঐকার তালেবস্যায় আকার খ বৈশাখ। তালেবস্যায় ঐকার তালেবস্যা ব শৈশব। ভয় ওকার র ভোর। ময় ওকার র গ মোরগ। ক্ষয় ওকার ক দন্তন্য খোকন। ঠয় চন্দ্রবিন্দু ওকার ট ঠোঁট। এরপরে দন্তস্বয় ঔকার র সৌর। জ গ হসন্ত জগৎ সৌর জগৎ। পয় ঔকার মধ্যংস পৌষ। ময় ঔকার ময়াকার ছয় হস্যি মৌমাছি। দন্তন্বয় ঔকার কয়াকার নৌকা। চলো এবার আমরা পরের পেজে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুশীলনী আছে। চলো এবার আমরা অনুশীলনী প্র্যাকটিস করি। তো 1 নাম্বার দেওয়া আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। তো এখানে দেখো কিছু শব্দ উল্টো পাল্টা করে দেওয়া আছে। তো আমাদের সেগুলো সাজিয়ে সঠিক এবং অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। চলো আমরা একটা একটা করে দেখি। এখানে প্রথমে যেটা আছে দন্তস্বয় আকার ক্ষয় ওকার শাখো, এটা কিন্তু কোনো শব্দ না। কিন্তু দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি ক্ষয় ওকার দন্তস্বয় আকার, তাহলে এটা হবে খোসা। দেখছো, আমরা সাজিয়ে লিখলাম এবং এটা একটা অর্থপূর্ণ শব্দ হলো। এরপরে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এটা হবে জিনিস। এই যে বর্গীজয় হস্যি দন্তন্বয় হস্যি দন্তস্ব জিনিস। এইটাকে যদি আমরা সাজাই তাহলে হবে চকলেট। এই যে চ কচক লয় একার ট চকলেট। এরপরে এখানে আছে আমকিল, এটাকে যদি আমরা সাজাই এটা হবে আমলকি। তো এই আমলকি একটা মজাদার একটা ফলের নাম। এরপরে এটাকে যদি আমরা সাজাই এটা হবে রমজান। এরপর এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে পৃথিবী। এটাকে যদি আমরা সাজাই এটা হবে দৈনিক। এটাকে যদি আমরা সাজাই এটা হবে কৌটা। এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে দেখাশোনা। তো দেখলে তো শিক্ষার্থীরা আমরা কত সহজেই বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করে ফেললাম। তো এই ভিডিওটি দেখা কমপ্লিট হলে তোমরা তোমাদের বইয়ের এই অনুশীলনীটা বের করে একটা পেন্সিল দিয়ে এই শব্দগুলো থেকে নিজে নিজে চেষ্টা করে সঠিক শব্দ লেখার চেষ্টা করো। যদি না পারো তাহলে তোমরা আবার ব্যাক করে এই ভিডিওটা দেখে নাও, ওকে? কারণ আমি যতই তোমাদের ভিডিও দিই বা পড়াই, তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো আসলে তোমার কোনো উন্নতি তুমি দেখতে পারবে না। বুঝতে পেরেছো? সো আমি চাইবো তুমি নিজে নিজে এটা ট্রাই করো। যদি না পারো তাহলে এখান থেকে আনসারটা দেখে নিও। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাট চিহ্ন দিয়ে কিভাবে শব্দ বানাতে হয় এবং উল্টাপাল্টা বর্ণ কিভাবে সাজিয়ে সঠিক শব্দ বানাতে হয়। এর পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।